হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম বড় বড় সাইজের পটল নিয়ে। আর আজকে বানাবো দই পটল। চলো শুরু করা যাক। প্রথমে তো ভালো করে কেটে ধুয়ে গোটা গোটা পটল একটু ছুরির আগা দিয়ে একটু মানে ফুটো করে নিয়েছি। আর এইদিকে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আর ওইদিকে মিক্সির ভিতরে আমি কাজু বাদাম আর দই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার পটলগুলোকে প্রথমে ভেজে নিয়ে নেব, বেশ একদম হলুদ ছাড়া। আর এটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়াই আমি রান্না করব। তোমরা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারো, কেন দই পটল সাধারণত সাদাই থাকে। এবার ওই তেলের ভিতরে আমি দই আর কাজু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। দিয়ে কিন্তু গ্যাস সিন করা যাবে না, তাহলে জল বেরিয়ে যাবে। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম চিনি, দিয়ে এবার বেশ খানিকটা নুন দিলাম। দেওয়ার পরে তারপরে এবার ভালো করে কষিয়ে নেবো। আমার কিন্তু গ্যাসটা ফুলে আছে, তাও দেখো একটু মানে জল জল কাটছে, কিন্তু জল কাটলে অনেক টাইম লাগে। আর দেখো মশলা কষানোর পরে ঠিক কালারটা এইরকমই আসবে। এবার আমি কষানো হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না। এবার কিন্তু সামান্য তোমরা জলের ছিটা দিতে পারো, আমি আর জলের ছিটা দিইনি, কারণ আমি এইবার গ্যাসটাকে পুরো সিন করে ভালো করে কষিয়ে নেব। আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি দই পটল। আর যদি গরম গরম ভাতে যদি এরকম দই পটল হয়, বলো তো বন্ধুরা কেমন লাগে? খুব মজা লাগে না খেতে? আর গরম গরম বেশ এরকম বড় বড় পটল পাতে দিলে বেশ দেখতেও ভালো লাগে। তাহলে দেরি না করে তোমার বাড়িও যদি কোনো গেস্ট আসে, তাহলে তুমি কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারো, অবশ্যই কিন্তু ভালো হবে। আর এইদিকে কিন্তু আমি ঘি ছিল না, তাই আমি 1 চামচ বাটার দিলাম। এবার নামিয়ে নিয়েছি। আর সেই সাথে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ। আর আজকের মতো রাখি, থ্যাংক ইউ।